রমজানের আজকে ইফতারের ব্যাপারে মনিপুরে আইয়া দোয়া করলে সময় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। কালিমাতে শুকর আদায় করি। আমরা সকলে আইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতে আমরা যখন এই রমজানের মাস আল্লাহ ফরমায় এই মাস কেউ পাইলো আর জীবনের উপর আখড়াইতে পারবো না। এটাই যে মোহাম্মদ আল্লাহ নয়। আমরা আল্লাহ দয়া করুক, দয়া করি এই সমস্ত কথা থেকে আমার নামটা মুছিয়া যারা মাফ করে দিবা তারা তাই আমরা নামটা কিন্তু আল্লাহ শুরু আমি সম্মানিত হাজির, আমরা সবার সামনে পানি আছে না নেই? আপনারা প্রথম আপনি জানা আমাকে আমরা সবার সামনে পানি আছে, কিন্তু ইলা পানি হইলে আমরা এটা বার দেওয়ার কথা আছে দেবেটা কিনা লইয়া আমরা খাইয়েন না কিনা লাগি আল্লাহর হুকুমে আমরা খাইয়েন এটা বন্ধা বন্ধা লাগলে আমরা অনেক জিনিস বাদ দিলাই, বিশেষ করে খানি পানি আমরা খাই না কি নির্দেশ দিয়া মানে মেকানিকা লাগে কেবা কিন্তু এই রমজান ইলা নাম আল্লাহ রাখেছেন কুরআনের মাঝে সিয়াম শব্দের অর্থ হইলে প্রবৃত্তি করিয়া করা। সিয়াম শব্দের অর্থ দিলে আমাকে একটু বলতে প্রবৃত্তি করিয়া করা। প্রবৃত্তি করিয়ার নাম হইল কি এই অবস্থা দায়িত্ব হইব পানি পানি বাঁধতে যেটা দিব বিশা দায়িত্ব হইব, সুদ দায়িত্ব হইব, ঘুষ দায়িত্ব হইব, বিচারা বইয়া টাকা আমার দায়িত্ব হইব, প্রকটনা দায়িত্ব হইব। এইসব ধরনের গরিব যত খারাপ আছে সব সালার নাম হইল সিয়াম। আর আল্লাহ আমরা তৌফিক দিতে আমরা পারবো তো ইনশাআল্লাহ। এটা আল্লাহ জমিন গান, আল্লাহ জমিন ইকান আল্লাহর আইনে সত্য না মানুষের মন করা আইনে সত্য। আমরা রমজান আইলে খালি রমজানের পূজার সময় আল্লাহর আইন মানি। আপনি মাকেন না যা এলো আপনি মাকেন না যা আপনি মাকেন না আপনি মাকেন কি তাই পূজা রমজান আইলে আমরা খালি আল্লাহর আইন মানি তেহরিয়ার পূজার সময়। বাকি 11 মাস কিনা মানতাম না নি আমরা তোমরা থেকে কবর পর্যন্ত আমরা পরিবার, আমরা সমাজ, বিচার ব্যবস্থা, অর্থনীতি সবকিছু খারাইলে সত্য আল্লাহ জমিন আল্লাহর আইন সত্য। আমরা এটা চাইনি। আল্লাহর আইন যদি চলে, আল্লাহর আইন যারা কায়েম করতে চায় এরা যদি আমরা সহযোগিতা করি যে আমরা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইতে পারি, আল্লাহ দয়া করি আপনারা নাজাত দিতে পারবেন। আমরা সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পেট্টিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মনোনীত চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল্লাহ হোসেন। আপনারা চিনেন তো তাকে? আপনারা ভোট দিয়ে তাকে উপজেলা চেয়ারম্যান বানাইছিলা। 10 বছর চেয়ারম্যান করছেন। আজকে পর্যন্ত পেট্টিগঞ্জের কোনো বেটায় চেয়ারম্যান থাকা অবস্থায় 1 টাকার কোনো দুর্নীতি করছেন কেউ বুঝতে পারছেন বগুড়া? এই গর্ব অহংকার আমরা দেশ, আমরা সন্তান হিসেবে আমরা এর লাগে আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি। বই আলহামদুলিল্লাহ। আপনার সামনে এই মুহূর্তে রমজানের তাৎপর্য শীর্ষক এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এই স্বপ্ন বাস্তবায়নের লাগিয়া আপনারা সর্ব লইয়া আগামী দিনে আমরা কিভাবে কাজ করতাম এই আলোকে ইফতারের পূর্ব মুহূর্তে বক্তব্য নিয়ে আমার লাগে আমি অনুরোধ জানাইয়া পেট্টিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জনমনোনীত চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল্লাহ হোসেন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া, একটু জোরে জোরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সামনে ইফতার, মাত্র কয়েক মিনিট বাদে আমরা সবাই ইফতার করে নিব ইনশাআল্লাহ। যার কারণে আমরা একটু কথাবার্তা একটু কম কইবা, যে কয়েকটা মিনিট আছে একটু আল্লাহরে স্মরণ রাখুক আর আমরা যে কয়েকটা কথা কইব চেষ্টা করব। পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাবহল ইতিমধ্যে আলোচক কিন্তু রমজানের তাৎপর্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আপনারা জানাতে পেরেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কইছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এই যে রোজা রমজানের সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং যে আমরা সামনে ইফতারি আছে আমরা খাইয়ার না, এই যে খাইয়ার না, এই যে উপাস থাকলাম, এগুলোর উদ্দেশ্যটা কি? আল্লাহ কইছেন উদ্দেশ্য কিটা? এগুলোর উদ্দেশ্য কইছেন এই আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রোজা আমরা যখন ফরজ করছি
আয়াতের একটা পর্যায়ে গিয়ে বইরা লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা যেমন তোমাদের উপরে ফরজ করছি এর আগেও করছিলাম, আর এটার মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রমজানের রোজা পালনের মাধ্যমে আল্লাহর বান্দা তাই তাকওয়া গুণাবলী তাই অর্জন করতে হবে। এখন আমরা তাকওয়া আজকে দেওয়া এখানে আমরা যারা উপস্থিত হয়েছি অনেক মুরব্বিয়ানা বলা আছেন, নজন যুবক ভাইয়া বলা আছেন, কিশোর ভাইয়া বলা আছেন। আমরা অনেকবার জীবনের রোজা 30টা 35টা 40টা 60টা 70টাও ভাইয়া আছি না ভাই, পাইছি না বোক আছে। এখন আমরা যদি আজকের এই দিনে একটু পর্যালোচনা করি, এই যে রমজানের 30টা রোজা আমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুম পালন করি, আমার জীবনটার পরিবর্তনটা কিনা? এই 30টা রোজা আমি পাইলাম, 30 বছরে 30টা রোজা পাইলাম, 30 বছরে আমি 30 জয়টা হয় ওইটা রোজা আমরা পাইছি না, 30 বছর আমরা পাইছি, কেউ 25 বছর পাইছি, কেউ 60 বছর পাইছি, কেউ 50। আমার জীবন থেকে আমি কি মিথ্যা কথা আমি পরিত্যাগ করতে পারছি? আমরা একটু কথা বলবা, এই পর্যালোচনা হওয়ার দরকারই না দরকার না? আমি কি 5 ওয়াক্ত নামাজ রমজান মাস আইলে যেভাবে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করি, আমি কি বাকি 11টা মাস আমি এইভাবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করতে পারি কিনা? এই পর্যালোচনা দরকার না দরকার না? আমরা আমার জীবনে যত অন্যায় কাজ আছে, আমি অন্যায় কাজ থাকি রমজানের শিক্ষা হইল অন্যায় কাজ থেকে নিজেরা বিরত রাখা, আমি কি নিজেরা বিরত রাখতে পারছি? এইভাবে যদি আমরা পর্যালোচনা করি দেখা যাইব এই যে 30 বছর 25 বছর ধরে 20 বছর ধরে আমরা রোজা রাখি, আমরা জীবনের পরিবর্তন না। আমি রোজা রাখি আল্লাহর হুকুম, খালি রোজার ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করিয়া, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করিয়া না। কারণ আমরা বিভিন্নভাবে শয়তানের ওয়াসওয়াসায় আমরা পথভ্রষ্ট করার লাগে বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আছে, যার কারণে আজকে যে সমস্ত ভাই বিরাদার নজন যুবক ভাই যারা উপস্থিত আছেন, আমি আপনার কাছে ও আবেদনটুকু রাখতাম চাইয়া যে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ মরণশীল, মৃত্যু যে কোনো সময় আমরা সামনে আইয়া হাজির হয়ে যাব। আমরা কাছে এই রমজান মনের পর জীবনের শেষ রমজান হইতে পারে, আগামী রমজান আমরা পাইব কিনা? গত রমজানে অনেক মুরব্বিয়ান আমরা লগে আসলাম, নজন যুবক আসলা আসলানি না আসলাম আমার কাছে, এবার অনেকও নাই। আমি আপনার কাছে ও কথাটা কইতাম চাইয়ার মৃত্যু হওয়ার আগে আমি আমার আমল নামাটারে সুন্দর করার চেষ্টা করি, আল্লাহরে সন্তুষ্টি করার চেষ্টা করি, আল্লাহরে মানার চেষ্টা করি। আল্লাহ কোরআন দিকে বলে আল্লাহু খালকু আল আইন যা সৃষ্টি যা আইন চলতো তা, আমার সৃষ্টি এতে আমার আইন চলতো। আমি আপনারা কাছে ও কথাটা কইতাম চাইয়ার বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানরা, এখানে আমরা যারা এখানে নেতৃত্ব আছি বা আমরা জামাত ইসলামে কাজ করি, আমরা ছোটবেলা থেকে আপনারা দেখরা, আজকে 25, 30, 40 বছর ধরে আপনারা দেখরা, আমরা দুনিয়াবি কোনো খ্যাতি অর্জন করার লাগে, দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লাগে, দুনিয়ার জীবনে বাবা পাওয়ার লাগে আমরা জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার লাগে, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যদি এই সমাজে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে মানুষ শান্তি পাইব, আখিরাতের জীবনে মানুষ শান্তি পাইব, পাইব না পাইতো না? আমি আপনারা কাছে কথাটা কইয়া বাংলাদেশ জামাত ইসলামী ও কাজগুলো করিয়া যায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার লাগে চেষ্টা করে, প্রচেষ্টা করে। এই চেষ্টা প্রচেষ্টা আমরা সফলতা হইতেও পারে, দুনিয়ার জীবনে আমি সফল না হইলেও আমি আশা রাখি যে আমি যদি এই রাস্তা আমার চেষ্টা প্রচেষ্টাটা যদি অব্যাহত থাকে, আখিরাতের জীবনটা আমার সফল হবে, কোনো সন্দেহ নাই। আমি আপনার কাছে এই আবেদনটুকু রাখিয়া দেশে 5 অগাস্ট একটা পরিবর্তন হয়েছে, আমি আপনার কাছে এই দেশের মানুষের সাম্য ন্যায় বিচার ইসলামী হুকুমত একটা কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা হোক, আমরা চাই না চাই না? আল্লাহর আইন এবং সত্যকর শাসন চাই না? একটু দেখি আর দুটো কথা আপনারা কেউ চাই না নি? তারা আজ চাইছে না, তারা সম্ভবত আল্লাহর আইন চাই না। আল্লাহ আপনারা এই আমাদের কবুল করুক, আমাদের সব আমিন। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কাজও নিজে শরীক হইতে পারি, আলহামদুলিল্লাহ। নিজে শরীক হইতে না পারলেও যারা এই কাজ করা তারা সহযোগিতা করতাম, করবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা ও কাজগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ এই যে রমজানের যে রোজার যে মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন,
তাকওয়ার যে গুণগুলো আপনি অর্জন হইব সম্ভবত এই মানুষ রোজার মাধ্যমে হে তাকওয়ার গুণে পরহেজগার হইতে পারে। আমরা ইনশাআল্লাহ আমরা যদি পরিপূর্ণভাবে আমরা যদি এই রমজানের রোজা আমরা আদায় করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই পরহেজগারি গুণে গুণান্বিত করবে। আল্লাহ রাসূলের হাদিস হইল মান সামা রমাদানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে আত্মপর্যালোচনার মাধ্যমে যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনারা কথাগুলো বইয়া আমার মনে গেল সন্তান চাইয়া আগামী যে দিন এই দিনগুলা এই রমজানের রোজা রাখিয়া আমরা ও কথাগুলা চিন্তা করতাম যে আমি যে রাস্তায় যাইয়া আমি যে কাজটা করিয়া এই হাতের মাধ্যমে এই রাস্তার মাধ্যমে আমার আল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে রাজি এবং খুশি হইবা কিনা ও পর্যালোচনাটা আপনারা মনোমাদে আনন্দ এমন যে এই রাস্তার হাতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পাইব তাহলে সময় শ্রম আপনারা দিতা। আর যদি দেখা যায় যে এই রাস্তা গেলে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাইতাম না অসন্তুষ্টি পাইব আপনি এই হাতগুলোতে নিজের সবে অসংখ্য মুবারকবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাইয়া বিশেষ করে যারা এই যে ইফতারির আয়োজনটা যারা করছেন প্রতি বছর প্রবাসন এই সমস্ত ভাইয়াই দখল করবেন আমার রাজা ভাই আছেন বকুল সহ অসংখ্য ভাইয়াই যারা প্রতি বছর এই রমজানের ইফতার করায় অত্যন্ত সওয়াবের জিনিস। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই ইফতারির আজকের এই আয়োজনটা আল্লাহ কবুল করুক আমরা সব বলি আমিন আমিন। যারা আমরা আজকে ইফতার করাইলে আল্লাহ তাআলা তারা নেক হাজত আল্লাহ তাআলা পুরা করে দিতে আমরা সব বলি আমিন। আমরা এই পর্যায়ে আজকে এই অনুষ্ঠানের সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব তাই মুক্তসর 1-2 মিনিট কিছু হইয়া আমরা সকলে হইয়া দোয়া করবা। দেশ এবং জাতির কল্যাণের লাগি দোয়া করতা, এই এলাকার মানুষের লাগি দোয়া করতা, এই দেশের লাগি ভবিষ্যতের লাগি দোয়া করতা। সকলে অসংখ্য মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই ইফতার মাহফিলে সুন্দর এবং সুন্দরভাবে ইসলাম করার লাগি আর্থিকভাবে সহযোগিতা করবেন সরকারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বকুল ইসলাম রাজা ভাই, এমরুল ইসলাম বকুল, আমার মুখ্যমন্ত্রী আমার জয়নুল ইসলাম সরওয়ারুজ্জামান সহ আমার আরেক ভাই গৈজুদ্দিন এবং আমরা এলাকার আরো অনেক ভাইয়াকে আমরা মোস্তফা সহ অনেক ভাইয়াকে সহযোগিতা করবেন। আমি যে ধরনের নাম বইলাম এবং যারা নাম বইতে পারলাম না এটার সময় দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া যত ভাইয়াকে সহযোগিতা করবেন তারা আমার ছেলের সহযোগিতা করবেন। প্রত্যেকের এই সহযোগিতা আল্লাহ পাক কবুল দিতে আল্লাহর ওয়াস্তে কবুল করুক আমরা সবাই বলি আমিন। আপনার সাথে বক্তব্য ইয়াবালাকে এবং দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। اللهم امين اللهم اللهم ربنا تقبل منا تقبل صيامنا واستجبنا يا الله رب العالمين يا الله يا الله يا الله والمسلمين والمسلمات الأحياء والأموات الله بدنا كل تمام الله بدنا إذا بدنا تمام الله ما يختار من قبول من الخراب الله يكتب لنا جدي سمست جدارنا وعسر مرادنا مقصودنا يا رب العالمين منا السؤال ومنك القبول
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت قول لا إله إلا الله محمد رسول الله. آمين. Iftari করুক, আসলে ইফতারি হোক,